বন্ধুরা, আজ এক নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম। নতুন এক গল্প। শোন, এত ভেঙে পড়ার কি আছে? ও তুই বুঝবি না। আমার মামনি জানতে পারলে আমার আর আস্ত রাখবে না। তোর বোকা বোকা কথা বলছিস। পরীক্ষায় কম নাম্বার পাওয়ার জন্য ভয় পেলে চলে? আমি তোর বাড়ি যাব তোকে দিতে। তোর মাকে আমি সব বুঝিয়ে বলবো। না রে, তুই বললে হবে না। বাপি কলকাতার বাইরে আছে। বাপি থাকলে সব ম্যানেজ হয়ে যেত। আমি আজ বাড়ি যাব না। বাড়ি যাবি না মানে? কোথায় যাবি? জানি না। জানি না বললে চলে? একটা মেয়ে স্কুল থেকে বাড়ি যাবে না, তাও আবার মায়ের ভয়ে? কেন যে এত কম নাম্বার পেলাম ভাবছি। পরীক্ষা তো ভালো দিয়েছিলাম। আরে আরে এটা তো আর ফাইনাল পরীক্ষা নয়, ভাবিস না তো। আমার ভীষণ ভয় করছে। কি জানি কি হবে। আচ্ছা, কেন এমন হয়? মানে ভয়। আমিও ভাবি। হ্যাঁ রে, আমিও ভাবি। আমরা ছাত্রছাত্রীরা বাড়িতে বাবা মা, স্কুলে টিচারদের ভয় পাই। দেখ দেখ, ভয় থাকা একটু ভালো, না হলে পড়াশোনা হয় না। মানছি, তা বলে এতটাও ভয় থাকা ভালো না। এই দেখ না, আমি বাড়ি যেতে ভয় পাচ্ছি। তার রিজন কি? আমি পরীক্ষায় কম নাম্বার পেয়েছি। দেখ, সব মানুষ সমান হয় না। দেখ না, সুতপা ম্যাম কত ভালো করে বোঝান, একটুও রাগেন না, একটুও রাগ করে না। জানিস, আমার বাপিও খুব ভালো, আমার খুব ভালোবাসে, কত ভালো করে বোঝায়। আর আমার মামুনি ওই বিধি কালারের মতো খুব রাগী। বাবা মায়েদেরও তো বোঝা উচিত, তাই না? আসলে কি বলতো, আমার মামুনিকে না কেউ বোঝানোর মতো নেই। এত ভাবিস না, চল তো। না রে, আমি বাড়ি যাব না। আচ্ছা বেশ, আমার বাড়ি যাবি তো? অত ভাবিস না তো, রিল্যাক্স হ, চল। সত্যিই তো, ছেলে মেয়েরা যদি বাবা মাকে ভয় পায় তাহলে তো তারা তাদের মনের কথা শেয়ার করতে পারবে না। ঠিক। প্রত্যেক বাবা মা ও স্কুলের টিচারদের উচিত সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরণ করা। সেই সঙ্গে সন্তানদেরও শ্রদ্ধাশীল হওয়া দরকার, সেটা খেয়াল রাখা দরকার। ঠিক বলেছেন, ঠিক ঠিক বলেছেন ডাক্তারবাবু। দেখলেন তো কি হলো? প্রত্যেক বাবা ও মা অভিভাবকদের, আমি এ কথা আগেও বলেছি, প্রত্যেক বাবা ও মা অভিভাবকদের উচিত ছেলেদের সাথে, ছেলে মেয়েদের সাথে সন্তান সুলভ আচরণ করা। আমরা প্রত্যেকেই ভালোবাসি আমাদের সন্তানদের, কিন্তু সেক্ষেত্রে মনে রাখা দরকার তারা যেন আপনাদের কখনো ভয় না পায়। তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করুন। আর হ্যাঁ, শিক্ষক শিক্ষিকাদের বলবো আপনারা ছাত্রছাত্রীদের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ করুন। দেখবেন তারা যেন আপনাদের বেশি ভয় না পায়। শ্রদ্ধা তো থাকা দরকার, অবশ্যই এদিকটা খেয়াল রাখবেন। আজ এই পর্যন্ত,
আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন ভাবনায়। তো ওঠো, জাগো, নিজেকে নিয়ে ভাবো। আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে, নতুন এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।